সকালবেলা উঠে ঘুম ঘুম চোখে সমস্ত কাজবাজ করে ক্লান্তির তো আর শেষ নেই, কিন্তু ছাদে এসে এই রকম একটা সুন্দর বড় পদ্ম ফুল দেখে পুরো মনটা যেন ভালো হয়ে গেল। সত্যি রাতে একটু বৃষ্টি হয়েছিল, সেই কারণে পদ্ম গাছের উপরে তো মানে পাতায় জল পড়লেও সেটা থাকে না, কিন্তু পদ্ম ফুলটা বেশ ভেজা ভেজা। আজকে ওই লাল পদ্মটাতেও বেশ বড় একটা ফুল ফুটছে, বেশ কয়েকদিন ধরেই তো করেছিল। আর এদিকে ফুল গাছগুলো তো তোমরা দেখোই, এই যে দেখো বড় জবা গাছটাতেও বেশ সুন্দর একটা বড় জবা ফুটেছে। আজকে না দেখলাম নীলকণ্ঠ গাছগুলোতে তেমন বেশি ফুল নেই, মানে ফুল ফোটেই নি বলতে গেলে সেরকম। আর ওই দিকে দেখো রানা ভাইয়ের ধামার মধ্যেও কত ফুল ফুটেছে, ওর গাছটাতে বরাবরই ফুলটা একটু বেশিই ফোটে। আর এদিকে আজকের আকাশটা কিন্তু সকাল থেকে একটু মেঘলা, কিন্তু রোদটা একেবারেই ভাদ্র মাসের রোদ। তো যাই হোক, ওয়েদারটা বেশ মোটামুটি ঠান্ডা, মানে গরম রোদ দিয়েই ছিল। তো যাই হোক, এদিকে জামা প্যান্ট কেচে নিয়ে চলে এসেছি, আর এখন এগুলোকে মেলবো। আর এই দিকে দেখো আকাশে কিন্তু মেঘ বেশ ভালোই কালো হয়ে এসেছে, তার মাঝে মাঝে আবার রোদও দিচ্ছে। মানে এইটুকু টাইম আমি ছাদে এসেছি, এর মধ্যে রোদ মেঘ সমস্ত কিছু আমার দেখা হয়ে গেল। আর তার সঙ্গে কিন্তু আমি একদম ফুলও তুলে নিয়েছি, দুটো পদ্ম ফুল তুলে নিয়েছি, তার সঙ্গে আরও ফুল রয়েছে। আর ছাদের ওপর জামা প্যান্ট সমস্তটাই মেলা হয়ে গেছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে একটু অন্যরকমভাবে শেয়ার করব। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের দিনটা হচ্ছে তোমার শুক্রবার। তো যাই হোক, স্নান পুজো বাসি কাজ সমস্ত কিছু হয়ে গেছে। গলাটা কেমন একটু হয়ে আসছে। যাই হোক, আজকে ওয়েদারটাও এরকম হালকা মেঘ রোদ, তার সঙ্গে একটু হাওয়াও আছে। আমি ঠিক এখনও ঘুম থেকে ওঠেনি, ফুল তুলে নিয়েছি, এখন পুজো দেবো। থালা বাসন মেজে রেখে এসেছি, জামা প্যান্ট মেলা কমপ্লিট। মানে দাদাভাইয়ের দোকানে চলে গেছে, আর বাবা এখন যাবে মাছ নিয়ে আসবে। তো যাই হোক, আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ আর কি। আজকে যাচ্ছি বেড়াতে মামার বাড়িতে মহোৎসবে। সারাদিনটা টুকটাক তোমাদের সঙ্গে তো শেয়ার করব। আর এখন এই রান্নাবান্নার ভিডিওটা আমি একদমই অফ করে দেবো, কারণ এগুলো করতে গেলে আমার লেট হয়ে যাবে। কারণ একটু ট্রেন ধরার তাড়া তো রয়েছেই। তো মাকেও বলেছি, শাশুড়ি মাকেও বলেছি, সবাইকে বলেছি। দেখি এবার ওরা কতদূর কী করে, সবাইকে রেডি হতে বললাম। তো চলো, এখন আর কথা না, গিয়ে পুজোটা দিই, মিঠিকে রেডি করব। আমি একটু গুছিয়ে নেব। কালকে রাতে মোটামুটি গুছিয়ে রেখেছি। আর কালকে তো বৃহস্পতিবার ছিল, আমি কালকে কোনো ব্লগ করিনি ইচ্ছে করেই, কারণ একটু কাজের চাপ ছিল সব কিছু গোছানো। তারপরে বৃষ্টি আর এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আরও এক ভীষণ সমস্যা। তো যাই হোক, এখন এইটুকুই। চলো, সারাদিনটা টুকটাক যেটুকু ভিডিও করব, যেটুকু শ্যুট করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো, সাথে থেকো। এদিকে দেখো রান্নাঘর কিন্তু পুরো কমপ্লিট পরিষ্কার করা, আর এদিকে কিন্তু আমার রান্নাবান্নাও পুরো হয়ে গেছে। তো আজকে অফলাইনে সমস্ত কিছু করে নিয়েছি, যেহেতু একটু তাড়া রয়েছে। তো এখানে রয়েছে মুগের ডাল উচ্ছে দিয়ে, আর এখানে রয়েছে ডিমের ঝোল, এটা বাবার জন্য। তো এটা দেখে অবশ্যই বুঝতে পারছো যে আজকে কী রান্না হতে পারে। তো আজকে হয়েছে চিকেন, এখানে চিকেন কষা রয়েছে, যেটা দেখেই জিভে জল চলে আসছে। আর এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা, আর তার সঙ্গে রয়েছে দেখো একদম লাল লাল চিকেনের ঝোল। তো আজকে চিকেন করাই হলো, কারণ যেহেতু আমরা বাড়িতে থাকবো না, তো দেবাশিস আর বাবা বাড়ি থাকবে। তো সেহেতু একটু রান্নাবান্না গুছিয়ে করে গেলাম, যাতে ওদের একটা দিন অন্তত অসুবিধা না হয়, সেই কারণে। 12:30 আমরা সবাই রেডি। আমাদের ব্যারিংপত্র কিছু কিছু চলে গেছে বাজারে, তোমাদের দাদাভাই রাখতে গেল। আর এখন আমরা এই ছোটো ছোটো ব্যাগগুলো নিয়ে যাব। একটার সময় ট্রেন, মানে 10টা ট্রেন ধরতে ধরতে এখন 12টা 1টা বেজে গেছে। আজকে রোদ তো সেই একেবারে ভাদুরে রোদ। এই যে আমার সোনা পাখি রেডি হয়েছে, এই যে মা রেডি হয়ে গেছে, আর অনেকটাও আছে। আর এই রোদে একেবারে ঝলকানি দিচ্ছে। বললাম তো একটা টোটো। ওদিকে কিন্তু মেঘ কোনো না কোনো এক কোনায় জমেই রয়েছে, মেঘ জমেই রয়েছে, অথচ এই রকম রোদ। বুঝেছ, আকাশটা দেখো শুধু, একদম শরৎকালের ভাদুরে রোদ, ভাদ্র মাসে। পেছনে গেট দিয়ে আছে না, ছাতার ব্যাগটা পাঠাই দিছি আগে, নয় ছাতা নিয়েছি।
পিছনে একটু কাপড় গুঁজে দিতে হবে। এই রোদ্দুরির মধ্যে মায়ের খাচ্ছে মা আরে আগে উঠো, মা উঠো আগে। তিনজন সবাই যাবি, তুই উঠে পড়, আমি আছি লাগতেছি। মা আর অনামিকাকে আর মিঠিকে তো রেখে আসলো বাজারে, আর আমি হেঁটে হেঁটেই হাফ রাস্তাটা চলে এসেছিলাম। তো তারপরে তোমাদের দাদাভাই আবার বাড়িতে গিয়ে গাড়িটা রেখেই আমার সঙ্গে হেঁটে চলে এসেছে। তো দোকানে কিছুটা সময় দাঁড়িয়েছিলাম, তারপরেই এই যে অটো ধরে নিয়েছি। আর ওই যে দেখতেই পাচ্ছ আকাশে মেঘ জমেই রয়েছে, তার সঙ্গে রোদও ছিল। তো এই অটোতে উঠতে না উঠতেই কিন্তু বেশ একটু বৃষ্টিও পড়ছিল। তো যাই হোক, প্রতিদিন তোমাদের বাড়ির সকাল থেকে রাত পর্যন্ত কাজকর্মের ভিডিও তো শেয়ার করি, আজকে একটু অন্যরকম করেই শেয়ার করা হলো। এই যে একটু ঘুরতে যাচ্ছি, হ্যাঁ মামাবাড়িতে যাচ্ছি, মামাবাড়িতে যেহেতু মৎস্যপ রয়েছে তো আমরা সকলে মিলেই যাচ্ছি। দেবাশিস আর বাবা রয়েছে, আর তাদের জন্য তো সমস্ত কিছু গুছিয়ে রাখা, সেই কারণেই আমরা 10টার ট্রেনটা ধরতে পারিনি, আর ধরার চেষ্টাও করলাম না। 10টার পরে 11টা গেল, 12টা গেল, আর এখন তো এই 1টার ট্রেনটাই ধরতে হবে। তো আর কি, এই যে সকলে তো অটোয় উঠে পড়েছি, আর আমার মিঠি তো বেজায় খুশি, কারণ ও কোথাও যাওয়ার সময় সত্যি অস্থির আনন্দে হয়ে যায়, একেবারে আনন্দিত হয়ে যায়। তো এদিকে দেখতে দেখতে আমরা কিন্তু মাঝডে স্টেশনের কাছেই চলে এসেছি, আর এই রাস্তাটাতে ঢুকে দেখলাম এই রাস্তাটা কিন্তু একদমই খারাপ অবস্থা। আমরা এই পাশ দিয়ে বেশিরভাগ সময় আসি না, ওই সাইডটা দিয়ে আর কি আসি, ভাজনঘাটের মোড় দিয়ে ওই দিক দিয়ে। তো যথারীতি আজকে এদিক দিয়ে এলাম, আর এসে স্টেশনে তো দাঁড়িয়ে রয়েছি, ট্রেন আসার সময় প্রায় হয়ে গেছে। আর এদিকে আকাশটা সত্যি আজকে যতবার দেখছি ততবারই তোমাদের সঙ্গে শেয়ার করছি, অসাধারণ। তো যথারীতি ট্রেনে উঠে পড়েছি, আর এদিকে দেখো আমার দুষ্টুটা চুপ করে ঠাম্মির পাশে বসে রয়েছে। কারণ কি বলো তো, এই টাইমটা ওর হচ্ছে স্নান করে খাওয়া দাওয়ার পরে ঘুমানোর টাইম, তো একটু ঘুম ঘুম পাচ্ছিল, আর ঠান্ডা যেহেতু হাওয়াটা দিচ্ছে, তো একদম চুপটি করে বসে আছে। তো তারপরে এই যে আমার ট্রেনে উঠলে মানে কোনো জায়গায় বেরোলে সব থেকে রাস্তায় বেরিয়ে কিছুই দরকার নেই, শুধু এই জিনিসটা হলেই আমার একদম চলে, আমলকি, কাঁচা আমলকি, তো সেটাই নিয়ে নিলাম। আর ওদিকে মা আর মিঠিও খাচ্ছে, ওকে তো হাতে দেওয়া হয়নি যেহেতু সাদা জামা পরে রয়েছে, আর হাতে দিলেই চারিদিকে লাগিয়ে একদম দাগ করে দেবে। তো ওদিকে দেখো কাকিমানির কাছে একদম জানলার সিটে এখন বসে আছে, কারণ জানলা দিয়েও সব কিছু দেখতে দেখতে যাচ্ছিলো। আর এইগুলো হচ্ছে ওরা নতুন করে নতুন নতুন রকমের অভিজ্ঞতা, এর আগেও এসেছে, যতবারই মামাবাড়ি এসেছি ও তো ট্রেনে উঠেছে। তো যাই হোক, দেখতে দেখতে আমরা রানাঘাটে পৌঁছে গেছি, আর এখন রয়েছি রানাঘাটের একদম বড় ব্রিজটার ওপরে। তো এটা পার করেই হচ্ছে আমাদের আবার নিচে গিয়েই 5 মিনিট মতন হাঁটা পথ, তারপরে অটো স্ট্যান্ডে যাওয়া। অ্যাকচুয়ালি এই পথ মানে ওপর দিয়ে যদি ব্রিজটা না টপকে ওই নিচে দিয়ে রেলগেটটা পার করে আসি তাহলে আগে চলে যাওয়া যায়, কিন্তু ওই রেলগেটটা পার হতে না এখন বর্তমানে কেন জানি না ভয় হচ্ছে, কারণ চারিপাশে আইন কানুন এখন সমস্তটাই নতুন রকমের। তো এখন আগে থেকে ওই দিকটা দিয়ে গিয়ে হয়তো বন্ধ থাকতে পারে কিংবা কোনো সমস্যা হতে পারে, সেই কারণেই আমরা উপর দিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো সত্যি ভিউটা অসাধারণ লাগছে, অসাধারণ মনে হচ্ছিল এখানে কিছুটা সময় দাঁড়িয়ে যাই, কিন্তু না, আমাদের অটো ধরতে হবে। কিন্তু জানো তো, তাড়াতাড়ি করে হেঁটে এলাম এই রোদের মধ্যে, ব্যাগ টেনে টেনে নিয়ে এসে, তাও সেই আমরা প্রথম অটোটা পেলাম না, মানে যেটা একদম সামনে ছিল, কারণ এত ভিড় ছিল, মানে পুরো আমাদের বসার সিটই ছিল না, মানে পেছনে বসতে হতো, কিন্তু মিঠিকে নিয়ে আমরা পেছনে তো বসবো না, সেই কারণেই আমরা ওই অটোটাকে ছেড়ে দিলাম। আর পরে যে অটোটা এলো কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আমরা সেটাতে উঠলাম। তো দেখো এখন তো আমি একদম ব্যাগ ট্যাগ টেনে নিয়ে চলে যাচ্ছি, আর তোমাদের দাদাভাই মিঠিকে নিয়ে পেছনে আসছে। আর অনামিকা, ওর সঙ্গে তো আমরা হেঁটেই পারি না, ও সবসময় আগে আগেই থাকে, তো ও আগে আগে চলে গেছে। আর এই যে দেখো অটো স্ট্যান্ডে এসেই দেখি একদম গাড়ি ভর্তি লোকজন, তো যথারীতি আমরা এই অটোটাতে উঠবো না, তো বললো যে পরের অটোটা 5 মিনিট পরে আছে, তো সেই জন্য আমরা একটু অপেক্ষা করলাম। তো অটোটা এসে গেছে, আমরা গাড়িতে সমস্ত ব্যাগ ট্যাগ রেখে, মা আর অনামিকা রয়েছে, তো মিঠিও রয়েছে, আমরা এলাম এখানে হচ্ছে মিষ্টি নিতে, কারণ আমাদের স্বর্ণখালি থেকে আজকে মিষ্টিটা আনা হয়নি, বেশিরভাগ সময় ওখান থেকে নিয়ে যাই, কিন্তু আজকে আনা হয়নি, তো এখানে এসেই এই রানাঘাটের থেকেই নেওয়া হচ্ছে। তো কী নেবো অনেক সময় ধরে ভাবনা চিন্তা করে, কারণ দেখে না ওই রসগোল্লাগুলো দেখে পছন্দ হচ্ছিল না, তো শেষমেশ একদম
মিহিদানার যে লাড্ডুগুলো থাকে সেইগুলো নিয়ে নিয়েছিলাম। তো সেইগুলো কিন্তু বেশ ভালো ছিল, নিয়ে সবাই যারা যারা খেয়েছে সবাই বলছিল যে ওই লাড্ডুগুলো বেশ ভালো ছিল। তো তারপরে তো আমরা দেখলাম যে আমাদের স্বর্ণখালি বাজারের তুলনায় এখানে অনেক কিছুই একদম আলাদা, যেমন রসগোল্লার সাইজ, মিষ্টির সাইজ, যেরকমই সব কিছুই একটু আলাদা অন্য রকমের। তো যথারীতি যেগুলো পছন্দ হয়েছে সেগুলো আমরা নিয়েছি, বেশি কিছু নেওয়া হয়নি। চলে এসেছি প্রায় আমরা এখন গাড়ি থেকে নামলাম, এখন আমাদের নিতে আসছে। আমরা রোদের মধ্যে যাবো না, হেঁটে হেঁটে দেখেছে রোদে আমাদের অবস্থা, একদম কী অবস্থা দেখো। কি না নেমেই দাঁড়িয়েছিলাম, তারপরে ভাই এলো নিতে। ভাই তো অনেক আগেই চলে এসেছে, কারণ যেহেতু মামা একা থাকে, আর একটা মামা তো আমার মানে ডাক্তারিতে থাকে, সেও এসেছে, কিন্তু সমস্তটার আর কি একা হাতে পেরে ওঠে না। তো ভাই আগেই চলে আসে প্রতি বছর, ওর অনেক কিছু দায়িত্ব থাকে। তো যাই হোক, আমরা এখন এই যে 4 জনে আগে যাচ্ছি, আর তোমাদের দাদা ভাই আর মানে আমার মাকে, শাশুড়ি মাকে মানে বিট্টু আবার পরে নিতে আসবে। আর এই যে চেনা রাস্তা, এই রাস্তায় এই গলিতে আসলে সত্যি আমার মনটা একদম ভালো হয়ে যায়। ছোটোবেলা আমার অনেকটা সময় আমার মামা বাড়িতে কেটেছে, তো সেটা তো একটা আলাদা রকমেরই স্মৃতি। যতবারই আসি না কেন এই মানে এই সময়টা, এই জায়গাটা আমার যে কটা দিন কীভাবে কেটে যায়, কত আনন্দে কেটে যায়, সেটা বলে বোঝানো নেই। তো আমার মা আসতে পারিনি, আমার মা আসবে কালকে। তো যাই হোক, বাড়িতে পৌঁছে গেছি। তোমাদের পরের ভিডিওতে আমি আরও অনেক কিছু শেয়ার করব। তো আজকের মতন সবাই বলো টাটা।